আসসালামু আলাইকুম, এস এম শাহাদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টিপি-লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। তো দর্শক বন্ধুরা, অনেকেই কিন্তু টিপি-লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না, বা রাউটারের যে ইউজার নেম তো সেটা আপনারা পরিবর্তন করতে পারেন না। তো কিভাবে আপনি খুব সহজেই টিপি-লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তো আজকের ভিডিওতে আমি ফুল বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। কেউ ভিডিও স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে চলে যাও মোবাইল স্ক্রিন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। টিপি-লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, ফার্স্ট অফ অল আপনারা কিন্তু থেদার অ্যাপ দিয়েও করতে পারেন, আবার ক্রম ব্রাউজার থেকেও করতে পারেন। হ্যাঁ, তো আমি ক্রম ব্রাউজার দিয়ে দেখব। এবং এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে কিন্তু ওয়াইফাই চিহ্নটা আছে, মানে ওয়াইফাই লাইন কিন্তু অলরেডি এখন আছে। হ্যাঁ, এখানে আমার ওয়াইফাই অলরেডি কানেক্ট আছে, আপনারা লক্ষ্য করতে পারতেছেন উপরে। তো আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করব। ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমি এখান থেকে 192 বা এখানে দেখতে পাচ্ছেন 192.168.0.1। হ্যাঁ, তো এটা এই অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা সিম্পলি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে কিন্তু আপনারা মূলত আর পাসওয়ার্ড সেট করার জন্য যে পরবর্তী অপশান, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন না। তো এখান থেকে আপনারা পরবর্তী স্টেপে পরবর্তী ধাপে কিভাবে যাবেন, তো ভিডিওটা একটু লক্ষ্য করুন। আমি একটু জুম করে নিই। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লগইন পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, তো আসলে লগইন পাসওয়ার্ডটা কি, আসলে আপনি কি জানেন কি না? আপনি যদি না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনাকে রাউটার পুনরায় রিসেট দিতে হবে। আর আপনি জেনে যদি থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলি আপনারা আসলে জানবেন কিভাবে। আপনি আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা অপশান। আপনি যখন আপনার রাউটার রিসেট দিবেন, রিসেট দেওয়ার পর এরকম দুইটা অপশান আসবে। হ্যাঁ, তো এই দুইটা অপশানে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। হ্যাঁ, তো ওই পাসওয়ার্ডটাই পরবর্তী যখন আপনি ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, বা আপনার রাউটারের যে নামটা আছে সেটা চেঞ্জ করবেন, তো তার জন্য কিন্তু আপনি এই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনাকে ওই পাসওয়ার্ডটা এখানে পুনরায়, মানে যতবার আপনি লগ ইন করতে চাবেন ততবার কিন্তু ওই পাসওয়ার্ডটাই আপনাকে এখানে বসায় দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা বসায় দিচ্ছি। এখান থেকে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিব। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে দিলাম। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আমি যদি লগইন অপশানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার পরবর্তী স্টেপ চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরবর্তী স্টেপ চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিগন্যাল, আমি দুইটা কানেক্ট আছে ইন্টারনেট। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করব, সেই জন্য আমি ডাইরেক্ট পাসওয়ার্ডটাই চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে আপনি কিছু অপশান দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন ওয়্যারলেস বলে অপশান। ওয়্যারলেসের উপরে ক্লিক করে দিবেন। আমি ওয়্যারলেসের উপরে ক্লিক করে দেবো। ওয়্যারলেসের উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম এমডি সাজেদুর রহমান। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আমার মূলত আমার যে ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড, এটাই কিন্তু সেই পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নেটওয়ার্ক নেমও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি নেটওয়ার্ক নেম চেঞ্জ করব না, আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। তো আমি পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনার যেটা মন চাইবে পাসওয়ার্ড আপনার দিতে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা মন মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি অলরেডি পাসওয়ার্ড কিন্তু এখানে লিখে দিয়ে দিয়েছি। আচ্ছা, পাসওয়ার্ড লিখে দেওয়ার পর এখানে আপনারা আবারও লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু অলরেডি কানেক্ট আছে। আমি যখন সেভ অপশনে দিব, তখন কিন্তু ওয়াইফাই কানেক্ট চলে যাবে, আমাকে কিন্তু আবার পুনরায় কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি এখানে কী করব, সেভ অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সেভ অপশানে ক্লিক করার পর কিন্তু আমার অলরেডি দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট কিন্তু কার নাই, আমাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে আবারও। তো তার জন্য আমি উপরে থেকে ক্লিক করে টান দিব, দিয়ে ওয়াইফাইয়ের উপরে যদি ক্লিক করে ধরে থাকি, এই যে এখান থেকে কিন্তু আমাকে কিন্তু আবার ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইবে, আমাকে দিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যেই ওয়াইফাই পাসওয়ার্ডটা এই মাত্র দিলাম, সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট অপশানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আবার আমি কিন্তু পুনরায় কানেক্ট করতে পারলাম। তো দর্শক বন্ধুরা, এভাবেই খুব সহজেই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। যদি কারো বুঝতে সমস্যা হয় বা আপনারা কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।